ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মিলে সালামটা দিই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মা বোনেরা, আমাদের সম্মানিত ছাত্ররা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোই রাখছেন। সম্মানিত মা বোনেরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের যে গার্জিয়ান ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই অভিভাবক সমাবেশের মধ্যে আপনারা একসাথে হয়েছেন। আসলে দুনিয়ার নিজামে এরকম, মানুষ আসবে, মানুষ যাবে, মানুষ অনেক সময় থাকবে, অনেক সময় থাকবে না। আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার একটা সময় থাকবো না। এই জন্য আমরা যে একটা সময় থাকবো না, যদি আমরা এই চিন্তাটা, এই ফিকিরটা করি, তাহলে আমাদের জন্য দুনিয়াতে চলা সহজ। দুনিয়াতে চলা সহজ কেমন? যদি আমরা মনে করি যে আমরা 11টা বাজে আমরা সিলেটের একটা ট্রেন ধরবো, আর যদি ওই 11টার আগে আগে আমরা ট্রেন স্টেশনে যদি আমরা উপস্থিত না হতে পারি, তাহলে আমি এই ট্রেনটা হারাতে হবে, এই গাড়িটা আমাকে হারাতে হবে। যদি এই ফিকির আমরা করি যে আমি 11টার গাড়িটা ধরবো আর আমরা বাড়ি থেকে 9টা বাজে রওনা দিতে হবে, যদি আমাদের হারানোর বই থাকে, তাহলে আমরা এরকম ভাবে আমার যে 11টা বাজে গাড়ি আসবে, যে গাড়ি আমাদের সামনে থাকবে, এই গাড়িকে আমাদের যাওয়া সহজ হবে। আর যদি চিন্তা করি এটা 11টা বাজে গাড়ি আসবে, আমি 11টা বাজে বাড়ি থেকে রওনা দিব, তাহলে আমরা গাড়িকে ফেল করবো, গাড়ি পাবো না, আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা যাইতে পারবো না। ঠিক আখিরাতের বেলা তেমনি। তো আমাদের দুনিয়ার বেলা এরকম, আখিরাতের বেলাটা এরকম। যদি মনে করি আমাদের আখিরাতকে সাজাতে হবে, তাহলে আমাদের সন্তানাদি, আমাদের নাতিপতি যারা দুনিয়ার মধ্যে আছে, আমরা তাদেরকে এরকম ভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, যেন আমরা মরার পরে আমাদের ছেলে মেয়েগুলি আমাদের কবরের পাশে যায়, যেন এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে, দুইটা হাত আল্লাহর দিকে রুজু করে, তার মনকে আল্লাহ তাআলার দিকে রুজু করে, যেন আমাদের জন্য দোয়া করতে পারে। যখন আমাদের জন্য দোয়া করবে, তখন আল্লাহ তাআলা হয়তো বা এই দোয়ার উসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারে। আমরা যখন আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাবো, চিন্তা ভাবনা করবো, প্রথমে অবস্থায় আমরা চিন্তা ভাবনা করবো তাদেরকে কোরআন যেন সহি শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, এবং যেইখানে দিলে আমার সন্তানরা ভালোভাবে এরকম ভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে, ওই প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করা। সেটা হতে পারে নরসিংহপুর মদিনাতুল উলুম মাদ্রাসা, হতে পারে ঢাকা কোনো ভালো একটা মাদ্রাসা, হতে পারে আমার বিশ্বের যে কোনো একটা মাদ্রাসায়। কিন্তু আমার টার্গেট রাখতে হবে আমার সন্তানরা যেন ভালো করে কোরআন এবং হাদিস শিক্ষা গ্রহণ করতে পারে। সম্মানিত মা বোনেরা, গার্জিয়ান ভাইরা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা এরকম ভাবে দুনিয়ার মধ্যে যদি ফিকির করি, আমরা দুনিয়ার মধ্যে আজকে এমন এক দুনিয়ার মধ্যে আছি, যে দুনিয়ার মধ্যে গুনার প্রতিযোগিতা চলতেছে, যে এমন প্রতিযোগিতা চলতেছে গুনার, যে কে কার চেয়ে বেশি আমরা গুনাহ করতে পারি, এরকম প্রতিযোগিতা চলতেছে। যদি একজনের ঘরের মধ্যে একটা মোবাইল আনে রেডমি, আমি এরকম ভাবে আইফোনের চেষ্টা করি। একজনের ঘরে একটা টিভি আনে এলসিডি, আমি এলইডি আনার চেষ্টা করি। মানে গুনাহ কিভাবে করব আমরা সেই চেষ্টা করতেছি। আজকে আমাদের অন্য লাইনে যারা লেখাপড়া করতেছে, তারা ওই বাচ্চাগুলি লেখাপড়া করে গান শিখতেছে, নাচ শিখতেছে, কবিতা শিখতেছে, কিন্তু কোরআন হাদিস শিক্ষা তাদেরকে দিতেছে না। তারা কোথায় গেলে কোরআন হাদিস শিক্ষা পাবে? আমরা তো মুসলমানের সন্তান, আমাদের ছেলেমেয়েদের কোরআন হাদিস শিক্ষা করা দরকার। তারা আছে ঘরের মধ্যে যায় গান প্রতিযোগিতা করতেছে, নাচ প্রতিযোগিতা করতেছে, কিন্তু কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করতেছে না, একটা হাদিস বলার জন্য প্রতিযোগিতা করতেছে না। আজকে আপনারা একটু করে দেখবেন আপনাদের সন্তানরা কি করতেছে মাদ্রাসার মধ্যে এসে। সেটা আপনার সন্তান এরকম ভাবে কোরআন তেলাওয়াত করবেন, আপনার সন্তান আপনাকে একটা ভালো একটা গজল শোনাবেন, বাড়ির মধ্যে যাইলে এরকম ভাবে আপনার সন্তান আপনাকে সালাম দিবেন,
যদি আপনার এরকম ভাবে আপনার সন্তান যদি আপনাকে সালাম দেয় আর এরকম ভাবে আপনার সাথে যদি নম্রতার সাথে কথা বলে, তাহলে আপনার দিলটা আমার দিলটা একদম ভরে যাবে, কারণ আমার সন্তান আমাকে সালাম দিতেছে। আমরা কিন্তু সবাই চাই যে আমার সন্তানটা ভালো হোক, আমার সন্তানটা সুশিক্ষিত হোক, কিন্তু আমরা পরের বেলায় এটা চাই, কিন্তু নিজের বেলায় এটাকে চাই না। এজন্য আমাদের সন্তানকে আমরা নিয়োগ করতে হবে আমরা ভালো প্রতিষ্ঠানের মধ্যে এরকম ভাবে শিক্ষা গ্রহণ করা। আর এরকম ভাবে মা বোনদের বিশেষভাবে বলবো, আপনাদের কাছে আমাদের সন্তানরা এরকম ভাবে লালিত পালিত হয়, আপনারাই আমাদের সন্তানকে লালিত পালিত করেন। আপনারা যেখানে সন্তানকে ভর্তি করাবেন সেখানে সন্তান ভর্তি হবে। আপনি যদি স্কুলে ভর্তি করেন সেই স্কুলে ভর্তি হবে, আপনি যদি মাদ্রাসাতে ভর্তি করেন মাদ্রাসাতে ভর্তি হবে। কারণ আমরা যারা পুরুষ আছি আমরা বেশিরভাগই বাড়ির বাইরে থাকি, বিশেষ করে আমাদের এলাকাটা প্রবাসী এলাকা, আমাদের বাইরা চাচারা যারা আছে মোটামুটি সবাই বিদেশে আছে, আর আপনারা দেশে আছেন। আপনারা এরকম ভাবে যদি আপনারা ফিকির করেন তাহলে আমাদের প্রতিষ্ঠানটি এরকম ভাবে ভালোভাবে দাঁড়িয়ে যাবে। আর 3 দিনের দ্বারা এরকম ভাবে আপনারা বিশেষ করে দোয়া করবেন। 3 দিনের দ্বারা মুসলমানের মাদ্রাসা ভরপুর হবে, মুসলমানের দোয়া, মুসলমানের এরকম সন্তান আর মুসলমানের অর্থ, এই 3 দিনের দ্বারাই প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠানগুলো। এই জন্য আমার মায়ের ভাইরা আপনাদের দোয়া করুন, আপনাদের দোয়া করুন। আমাদের দোয়ার মধ্যে ভেজাল থাকতে পারে, পুরুষের দোয়ার মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু আমাদের মা বোনদের দোয়ার মধ্যে কোনো ভেজাল নাই। কারণ আমাদের মা বোনরা দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হইল এরকম ভাবে হালাল রুজি। আমরা যদি সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলি, এই জন্য এই দায়ভার আপনাদের নিতে হবে না, আপনাদের নিতে হবে না। আপনারা যেটা রান্না করেন এটা হালাল রান্না করেন। আমরা যখন বাজার থেকে আপনাদেরকে বাজারে না দেই, তখন আপনারা ঘরের মধ্যে রান্না করেন, সেই খানা আমাদেরকে দেন। কিন্তু এই খানা কোথা থেকে আনলাম? আমি কি হালাল উপার্জনের টাকাও করে আনলাম নাকি হারাম থেকে উপার্জন করে আমি টাকা বাজার আনলাম? এই কথা এরকম ভাবে আপনাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন আমাদেরকে। এই জন্য আমাদের মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন, যেন আপনাদের সন্তানরা ভালোভাবে এরকম ভাবে লেখাপড়া করতে পারে। এই প্রতিষ্ঠান যেন আল্লাহ তাআলার কুদরতে সবকিছু ফয়সালা হয়ে যায়, এই প্রতিষ্ঠানের জায়গা যেন ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, আর এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা উঠাইয়া দেন। এরকম ভাবে আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া কবুল। আর আপনাদের এরকম ভাবে মহিলাদের ব্যাপারে তো অনেক ওয়াজ আছে, অনেক কথা আছে, যে আমাদের ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাই এরকম ভাবে ইসলামকে গ্রহণ করছেন। অর্থাৎ এরকম ভাবে আমাদের ইসলামের মধ্যে আবার এরকম ভাবে প্রথম যে শহীদ হয়েছেন ইসলামের জন্য তিনিও মহিলাই ছিলেন। আমার মায়েরা বোনেরা, আপনারাই ইসলামের জন্য রক্ত দিয়েছেন, আপনারাই প্রথম ইসলাম গ্রহণ করেছেন, আপনারা এরকম ভাবে শহীদ হয়েছেন। এজন্য আপনাদের দোয়াই কবুল। আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সন্তানদেরকে এরকম ভাবে মাদ্রাসায় পাঠাইবেন। আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকেও বলবেন যে আপনার সন্তানরা মাদ্রাসায় দেন, আপনার সন্তান মাদ্রাসায় দিবেন, সেই জন্য দুনিয়া এবং আখিরাত কামাতে পারে।